সাব্বির রহমান যখন ৩টা ম্যাচ পর খেলতে নামলেন তখন ৭ বলে ২ রান করেছিলেন। সেই সময়টা অনেক কথা হয়েছে যে এই সাব্বিরের জন্য কেন এত কথা বলেছে মানুষ, এই সাব্বিরের জন্য কেন মিরপুর স্টেডিয়ামের বাইরে সমর্থকরা আন্দোলন করেছে অথবা কথা বলেছে যে সাব্বিরকে খেলাতে হবে। আমি নিজে বেশ কয়েকটা নিউজ করেছি, আমার পেজে আপ দিয়েছি। অনেকে আমাকে বলেছেন যে সাব্বির রহমান ভালো করবেন না, কেন তাকে নিয়ে কথা বলা হয়। দেখুন, আমি কেন কথা বলি বা কেন কথা বলতে চাই সেই যুক্তি কিন্তু আমি দিয়েছি। আজকে যখন একটা দুর্দান্ত ইনিংস খেললেন, ৩৩ বলে ৮২ রান করলেন, তখন আপনি বলতেই পারেন যে কথাগুলো কেন হয়েছে। একটা ছক্কা, আমার একটা ছক্কা এখনো চোখে ভাসছে, যেটা কিনা কাভারের উপর দিয়ে হাঁকিয়েছেন সাব্বির। দেখে মনে হয়েছে এটা ৬ হবে না, কিন্তু এত দূরে গেছে, হয়তোবা পৃথিবীর যে কোনো মাঠে বা বড় মাঠ হলেও সেটা ৬ হতো। এই যে এই দক্ষতাটা দেখুন, কিছু প্লেয়ার আছে যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন যে যেদিন খেলবেন সেই দিন অনেক ভালো খেলবেন, সেদিন আপনি তার ইনিংসটাকে বারবার দেখবেন। আজকে সাব্বির যে ইনিংসটা খেলেছেন সেটা আপনি বারবার দেখতে চাইবেন। ৯টা ছক্কা হাঁকিয়েছেন, ৩টা ৪ হাঁকিয়েছেন, তার মানে ৬৬ রান শুধুমাত্র বাউন্ডারি থেকে, বাকি রানটা ডাবলস এবং সিঙ্গলস থেকে এসেছে। তার মানে কি দুর্দান্ত একটা ইনিংস। ২৪৮ তার স্ট্রাইক রেট। দেখুন, বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকজন আছেন, আপনি লিটন দাসের কথা বলেন, আপনি সৌম্যের কথা বলেন, আপনি বলতে পারেন সাব্বিরের কথা। এই তিনজন প্রায় একই সময়ে খেলতে এসেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে। এই তিনজনকে বলা হয় সবচেয়ে ট্যালেন্টেড ক্রিকেটার। তার মধ্যে দুজন তো এখনো ন্যাশনাল টিমে আছেন, কিন্তু সাব্বির নেই, বিভিন্ন কারণে নেই। তবে তার যে অ্যাবিলিটি আছে, তার যে সক্ষমতা আছে বড় ইনিংস খেলার অথবা বড় ৪ ছক্কা হাঁকানোর, সেটা তো আপনি ভুলতে পারেন না, সেটা তো আপনি কোনোভাবে ওটাকে অবিশ্বাস করতে পারেন না। হয়তোবা ধারাবাহিকতা নেই, হয়তো আপনি বলতে পারেন যে ভালো খেলতে পারবেন না। আমি কেন বলেছিলাম, দেখুন, যেখানে খেলে এসেছেন শ্রীলঙ্কাতে টি10, সেখানে প্রত্যেকটা ইনিংস, অলমোস্ট প্রত্যেকটা ইনিংসেই কার্যকরী ইনিংস খেলেছেন, মানে প্রত্যেকটা ম্যাচেই। সেই জন্যই বলা হচ্ছিল যে এবার তাকে যদি নামানো হয়, ছোট মাঠ সাথে ব্যাটিং উইকেট এবং দারুণ একটা ধারাবাহিকতার মধ্যে আছেন, সেই জায়গাতে ভালো কিছুটা করতে পারবেন সাব্বির। প্রথম ম্যাচে খারাপ করেছেন, দেখুন সেখানেও কারণ আছে। একটা প্লেয়ার ৩ ম্যাচ খেলতে পারেননি, শৃঙ্খলা ভঙ্গের কাহিনী, সেখানে অবশ্যই একটা বিষয় আছে যে অনুশীলনে যাননি, তাকে নিয়ে কথা হয়েছে অফ দ্য ফিল্ডে, এবং হঠাৎ করে যখন আপনি মাঠে নামবেন একটা চাপ থেকে এসে, ভালো নাও করতে পারেন, সেটা তো মাথায় রাখতে হবে যে কি একটা চাপ থেকে এসেছেন, সেই জন্য ভালো করেননি। আজকে যেটা করেছেন সেটা এক কথায় সাব্বির সুলভ একটা ইনিংস, এটাই সাব্বির করতে পারেন। এই কারণে সাব্বিরকে নিয়ে আলোচনা হয়, এই কারণে গতবার দল পাননি, এবার পাওয়ার পরে সেই কথাটাই হয়েছে। এই কারণে ঢাকা ম্যানেজমেন্ট বিশ্বাস রেখেছে, বারবার বলেছে যে সাব্বির দারুণ কিছু করতে পারেন। হ্যাঁ, ৩টে ম্যাচ খেলতে পারেনি, তারপরেও সাব্বির তো এর আগে সবগুলো ম্যাচই খেলেছে না গতবারে বিপিএল ছাড়া, এবং তার তো স্ট্রাইক রেট, তার সর্বোচ্চ রানের তালিকাতে বিপিএল এর 10-এর মধ্যে আছেন, এবং স্ট্রাইক রেটটা কিন্তু সৌম্যর থেকে বেশি বা অনেক তারকা আছে তাদের থেকে বেশি। সেই দিক থেকে কোনোভাবেই সন্দেহ করা যায় না যে সাব্বির খেলতে পারেন না বা পারবেন না বা ফুরিয়ে গেছেন। অবশ্যই তার ধারাবাহিকতার অভাব রয়েছে, হয়তো আজকে ম্যাচ খেলেছেন, আবার ৩-৪টা ম্যাচে ভালো করবেন না, এটাও হতে পারে। এটা হতে পারে, বা আরো একটা 50 নাও আসতে পারে তার ব্যাট থেকে, সেটা হতে পারে। কিন্তু তাকে তো প্রমাণ করতে এসেছেন এবং প্রমাণ করেছেন এটা করতে পারেন। যে সময় ব্যাট করতে নেমেছিলেন, প্রেসার ছিল ১৪০-৫০ হবে কিনা, সেই রানটাকে বিশাল বড় একটা রানে নিয়ে গেছেন। এবং ওই যে বললাম, ৯টা ছক্কা একটা ইনিংসে, ৩৩ বলের ইনিংসে, এটা কিন্তু যে কেউ খেলতে পারে না। বাংলাদেশ জাতীয় দলের কোনো প্লেয়ার আসলে যে খেলতে পারবেন বা অনেক বড় তারকা আছে তাইলেই খেলতে পারবেন, সেটাও কিন্তু হয় না। এই জন্যই সাব্বির আলাদা, এই জন্যই সাব্বির আলাদা। এবং ওই যে ইনিংসটাকে বিল্ড আপ করা, যে কোনো সাইড দিয়ে ৪ ছক্কা হাঁকানো, সেই জন্যই সাব্বির আলাদা। অবশ্যই এই জন্যই এবার এত আলোচনা হয়েছে, যে ধারাবাহিকতা ছিল বা যেই আত্মবিশ্বাস নিয়ে এসেছেন টি10 থেকে, সেটাই কাজে লাগিয়েছেন। এখন দেখার অপেক্ষা সেই সাব্বির বা এই সাব্বির সেই ধারাবাহিকতা রাখতে পারে কিনা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সাব্বিরের ইনিংসটা কেমন লাগলো এবং সামনে তাদেরকে কিভাবে দেখতে চান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।